আপনারা জানেন যে আজকে সকালে সেক্রেটারি ৭ নম্বরে একটি বিকাশের দোকানে এই যে কতিপয় ছিনতাইকারীরা গিয়ে সেখানে চাপাতি দিয়ে এলোপাথারি কুপিয়ে সেখানে দোকানদারকে আহত করে তারা বেশ কিছু টাকা সেখান থেকে নিয়ে সকালে পালিয়েছে। এটা জানার পরে আমাদের তাৎক্ষণিক আদাবর থানা টিম ঘটনাস্থল পরিদর্শন করে সেখানকার সিসি ক্যামেরা ফুটেজ কালেক্ট করে আসামিদের শনাক্ত করে ওসির নেতৃত্বে অভিযান পরিচালনা শুরু করে। এরই এক পর্যায়ে আমাদের আদাবর থানার টিম জানতে পারে যে এখানে কিছু আসামি ওই সকালের অপরাধী কিছু এই জায়গায় লুকিয়ে আছে। তো ওসি তখন তার টিম নিয়ে এই জায়গায় মুভ করার পরে এখানে ঢোকার সাথে সাথে এলোপাথারি আমাদের পুলিশ সদস্যকে লক্ষ্য করে চাপাতি দিয়ে কোপানো শুরু করে এই আসামিরা। তো তাৎক্ষণিক আমাদের পুলিশ সদস্য আত্মরক্ষার্থে ওসি নিজেই তার পিস্তল থেকে 4 রাউন্ড গুলি করে। তখন আমাদের এখানে যে আসামিরা যারা ছিল তাদের মধ্যে 2জন আসামি গুলিবিদ্ধ হয় এবং তারা আহত হয়েছেন এবং তাদেরকে আমরা অলরেডি পুলিশ স্কটের মাধ্যমে হাসপাতালে পাঠিয়েছি। আমাদের ওসি আদাবর আমার পাশেই রয়েছেন, উনি হাতে চাপাতির কোপ খেয়েছেন। আমাদের এক সাব ইন্সপেক্টর তরুণ, সেও হাতে চাপাতির কোপ খেয়েছেন। তো আমরা এই এলাকাতে আরও অভিযান অব্যাহত রাখবো এবং এই অপরাধ যারা ঘটিয়েছে কিংবা তাদের সহযোগী যারা পালিয়েছে তাদেরকে ধরার জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। সবার নামে মামলা রয়েছে এবং তারা যে গ্রুপের সদস্য সেই গ্রুপের হোতা থেকে শুরু করে তাদের সহযোগী যারা আছে তারা যেখানে থাকুক না কেন তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। এটা এখন পর্যন্ত আমরা অ্যানালাইসিস করতেছি তার কোন গ্রুপের সদস্য। ঠিক আছে, ধন্যবাদ। এখানে আসলে আজকের সকাল 10:42 সময় সেকেটটাকে আদাবর থানাধীন সেকেটটাকে একটা বিকাশের দোকানদারকে কুপিয়ে ওখান থেকে বেশ কিছু টাকা ছিনতাই করে নেয় ছিনতাইকারীরা। এই সংবাদটা আমি পেয়ে তা আমি আমার এক বেস্টম্যান মারা গেছে সেই জানাজার জন্য যেতে চাচ্ছিলাম। তো মাঝপথ থেকে আমি ব্যাক করে এসে আমি অভিযান করি আমার টিম নিয়ে। অভিযান করে এক পর্যায়ে আমি সংবাদ পাই যে এই আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এই জায়গাটায় এখানে তারা অবস্থান করতেছে। তো আমি আমার টিম নিয়ে আসি। তো আমরা এখানে বেশ কয়েকটা রুম দেখা যায়। তো আমি একটা রুমে প্রবেশ করি। আমি ভাবছি যে আমার সাথে মনে হয় আমার ফোর্সরা প্রবেশ করতেছে। তো প্রবেশ করার পরে ভিতরে আমি গিয়ে দেখলাম 4 জন। তো আমাকে দেখার সাথে সাথে ওই রুবেল করে একটা আছে, ওর মাজার ভিতরে চাপাতি ছিল, ওখান থেকে বের করে আমার উপরে মাথার উপরে কোপ সারে। তখন আমি আমার হাত দিয়ে ঠেকাই ওরে আমি ধরে ফেলাই। তখন আর বাকি যে 3 জন দ্রুত ওরা আমার প্রতি যখন অ্যাটাক করার জন্য আসে আমি দ্রুত তখন আমার হাতে যে পিস্তল ছিল সেটা আমি গুলি করি আত্মরক্ষার্থে। এই গুলিতে 2 জন ছিনতাইকারী আহত হয়। বাই দিস টাইমে আমার ফোর্সরা চলে আসে। তো সকলকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এইখানে যে অফিসার ওদের কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে স্যার কোথায়, বললো যে স্যার এই রুমে ঢুকছে। আমি এই সামনের দরজাটা ধাক্কা দেওয়ার পরই দেখি যে স্যারের সাথে ধস্তাধস্তি চলতেছে। দেখি যে ওই আমিরের ওর নাম কি স্যার, রুবেলের হাতে চাপাতি ওরে স্যার এরকম জড়াইয়া ধইরে ওই পিছনে যে খাটের উপরে শুয়ে পড়ছে। তো ওর পরে ওর চাপাতিটা আবার দিছে আমিরের হাতে। তো ও তো 4 জন, তো আমি আমিরকে ধরছি, আমির সাথে সাথে আমার কোপ দেওয়ার পরে আমি আমিরকে আবার পিছনে ঘুরাইয়েই ওর মানে গলায় আমি এইভাবে হাত দিয়ে পেঁচ দিয়ে ধরে আমি শুয়ে পড়ছি নিচে। শুয়ে পড়ায় এর মধ্যে আমার এই যে পাশে অফিসাররা ছিল ওরা ঢুকে গেছে। এর মধ্যে একটা ছেলে আবার বের হয়ে দৌড় দিয়েছিল, ওরা আবার যে বাইরের যারা ছিল ওরা আবার ধরছে। তারপর 4 জনই আমরা আটকাই রাখতে পারছি। সকালে যে চিন্তাই করেছে এরা কি 4 জনই ছিল নাকি আরো অধিক? সকাল এর একটা সংঘবদ্ধ গ্রুপ, তো এইটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।